হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের মাঝে অসাধু ব্যবসায়ী অর্থাৎ ডিসঅনেস্ট সেলার সম্পর্কিত ম্যাথের পুরো তাণ্ডব ক্লাস নিয়ে। আজকের ক্লাস দেখা মানে 1 মাস তোমাদের নিশ্চিত, কারণ সম্প্রতি রেলওয়ে এক্সাম এবং এসএসসি এক্সাম এবং পুলিশ এক্সামও কিন্তু তোমাদের এই টাইপের কোশ্চেন কিন্তু আসবেই আসবে। তো কিভাবে তোমরা জাস্ট দেখা মাত্র বলবো 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে প্রশ্ন আরামসে সলিউশন করে আসবে। চলো তাহলে দেখা যাক একেবারে পুরো বেসিক থেকে। অসাধু ব্যবসায়ী মানে বলছে কম ওজন বেশি লাভ, কি করে দেখো প্রশ্ন, দেখো আগে বেসিক দেখো। দেখো প্রশ্ন তো এটা রয়েছে আমাদের, দেখো প্রশ্ন কি বলেছে, প্রশ্নের সাথে আমরা পিওর একেবারে বেসিকও দেখে নেব। দেখো কি বলেছে আমাদের, যে একজন অসাধু ব্যবসায়ী দাবি করেন যে তার বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের সমান, কিন্তু তার ওজন 1 কেজির পরিবর্তে 900 গ্রাম, তাহলে তার লাভের শতকরা হার বের করতে বলেছে। তার মানে ধরো যে তুমি কোনো দোকানে গিয়েছো, দোকানে গিয়ে বলছো যে আমাকে 100 গ্রাম চিনি দাও, দোকানদার দেখালো তোমাকে দিয়েছে কত 90 গ্রাম। তুমি গিয়ে বলেছো যে 100 গ্রাম দেওয়ার কথা, কিন্তু দোকানদার কি করেছে, তোমাকে 90 গ্রাম দোকানদার দিয়েছে। দোকানদার 90 গ্রাম দিয়ে কিন্তু তোমার কাছ থেকে টাকা নিয়েছে কিন্তু এই 100 গ্রামের, তো কিন্তু জিনিস দিয়েছে কত 90 গ্রামের, তাই না? তাহলে এখানে দোকানদারের তো প্রফিট হয়ে গেছে, কারণ 100 গ্রাম দেওয়ার কথা 90 গ্রাম দিয়েছে, ফলে এখানে দোকানদারের প্রফিট হয়ে গেছে কত, বলবে স্যার 10 গ্রাম। যদি অ্যামাউন্টে ভাবো তাহলে 10 টাকা। তাহলে এই যে 10 গ্রাম তোমার প্রফিট হয়েছে, এই প্রফিটটা কার উপরে হবে, বলে স্যার যেটা আমাকে দোকানদার দিয়েছে 90 গ্রাম, এই 90 গ্রামে আমার এই 10 গ্রাম দোকানদারের কি হয়ে যাচ্ছে, প্রফিট হয়ে যাচ্ছে। দোকানদারের প্রফিট হচ্ছে, কিন্তু যে ক্রেতা যে কিনছে তার তো লস, তাই না? তো দোকানদারের প্রফিট কতটা হচ্ছে, বলবে স্যার প্রফিট তো দোকানদারের হচ্ছে যে 90 গ্রামে প্রফিট হবে 10 গ্রাম, তাহলে শতকরায় কত চলে আসবে, বলে স্যার 0 0 কাটবো, 9 11 99, 11 পূর্ণ 1/9%, তাহলে এখানে তোমাদের দোকানদারের প্রফিট চলে আসবে। দোকানদারের প্রফিট বোঝা গেছে? মানে দোকানদার কি করছে, তুমি কি দোকানদারকে বলছো যে দোকানদার 100 গ্রাম চিনি দিতে, কিন্তু দোকানদার দিয়েছে 90 গ্রাম, কিন্তু টাকা তো নিয়েছে 100 গ্রামের। তো দোকানদার কি করেছে, এখানে একটু সৎ হয়েছে। সৎ হয়ে কি করেছে, সে তোমাকে 90 গ্রাম দিয়েছে। বলো একে সৎ বলবে না কি বলবে? সেই সৎ মানে ওই সৎ, বোঝা গেছে? তো 90 গ্রাম তোমাকে এখানে দিয়েছে, তো দোকানদার কি করেছে, এখানে 10 গ্রাম তোমার চুরি করে নিয়েছে। কি করে, ওই যে কম ওজন, বাটখারায় কম ওজন দিয়েছে, কম ওজন দিয়ে কি করছে 10 গ্রাম সে ওখান থেকে প্রফিট করে নিয়েছে। তাহলে 90 এ 10 তার প্রফিট হয়েছে, তাহলে কত পার্সেন্ট প্রফিট হয়েছে বিক্রয়ের ওপর, বলবে স্যার বিক্রয়ের ওপর তাহলে আমাদের 11/9 তার প্রফিট চলে এসেছে। সেম প্রশ্ন এখানেই, 1 কেজি বলেছে, 1 কেজি বলতে বলবে স্যার আমাদের 1 কেজি হচ্ছে আমাদের 1000 গ্রাম, 1000 গ্রাম। তার মানে 1000 গ্রাম দেওয়ার কথা, 1000 গ্রাম দোকানদারের দেওয়ার কথা, কিন্তু দোকানদার 1000 গ্রাম দেয়নি। দোকানদার কি করেছে, দিয়েছে কত গ্রাম, 900 গ্রাম। দোকানদার দিয়েছে 900 গ্রাম, তার মানে দোকানদার এখানে একটু কারচুপি করেছে, তার মানে ওজনে একটু কারচুপি করেছে। করে কি করেছে, যে 100 গ্রাম দোকানদার এখানে কম দিয়েছে, মানে দোকানদার 100 গ্রাম চুরি করে নিয়েছে, ফলে ক্রেতা যে কিনছে তার 100 গ্রাম কম হয়ে গেল, তার কম হলো, দোকানদারের প্রফিট হয়ে গেল। তো প্রফিটটা হলো কার উপরে, যেটা দেবে দোকানদার, দিয়েছে কত 900 গ্রাম, তার মানে 900 গ্রামে 100 গ্রাম তার কি হয়ে গেছে, বলবে স্যার 100 গ্রাম প্রফিট হয়ে গেছে। তাহলে শতকরায় কত চলে আসবে, বলে স্যার 0 0 কাটবো, 100/9 বলতে 11/1/9% চলে আসবে কি তার প্রফিট, মানে অপশন সি চলে আসবে কারেক্ট আনসার। বোঝা গেছে? একদম বেসিক কোশ্চেন থেকে স্টার্ট করেছি আজ, কারণ এই টাইপের কোশ্চেন আশা করি আর কখনো কাউরই কোনো প্রবলেম আসবে না যদি পুরোটা ক্লাস দেখে নাও, কারণ অল টাইপের কোশ্চেন রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস, অল টাইপ। সম্প্রতি রেলওয়ে এক্সামে যে কোশ্চেন এসেছে, আরআরবি, এনটিপিসি প্লাস গ্রুপ ডি এক্সামে সমস্ত টাইপের কোশ্চেন রয়েছে। চলো দেখো এক এক করে। দেখো এই প্রশ্ন দেখো কি বলেছে, বলছে কোনো অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে বিক্রি করবেন ক্রয় মূল্যে, কিন্তু 1 কেজির পরিবর্তে সে 750 গ্রাম দেবে। তার মানে বলেছে আমি দেওয়ার কথা তো 1 কেজি বলতে 1000 গ্রাম, 1000 গ্রাম দেওয়ার কথা, কিন্তু সে 1000 গ্রাম না দিয়ে কি করেছে 750 গ্রাম দিয়ে দিয়েছে। তার মানে দোকানদার এখানে চুরি করেছে।
সে কম ওজন, হয়তো বাটখারা কম দিয়েছে, ওজনে কম দিয়েছে, ফলে সে এত গ্রাম দিয়ে দিয়েছে। তাহলে এখানে কত গ্রাম তার প্রফিট হয়ে গেছে? বলবে স্যার 250 গ্রাম। 250 গ্রাম প্রফিট হয়েছে। কত গ্রামে? বলেছে 750 গ্রামে। 750 গ্রামে তার এত প্রফিট হয়েছে। 0 0 কেটে দেবে, তাহলে একে শতকরায় বের করে দেবে। 25 দিয়ে কাটো, 25 দিয়ে যদি কেটে দাও 3 25 75, 3 25 75, তাহলে 100/3, 100/3 বলতে 33.1/3 অথবা 33.33%। কোথায় রয়েছে দেখো? অপশান বি কারেক্ট আনসার। বোঝা গেছে? কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার। চলো আগে, নেক্সট পরবর্তী দেখো। দেখো এখানে কি বলেছে, এই প্রশ্নটি এসএসসি জিডি 2025 এসেছে। বলেছে একজন অসাধু দোকানদার তার পণ্য ক্রয় মূল্যে বিক্রি করার প্রতিশ্রুতি দেয়। দেখো দোকানদার তো প্রতিশ্রুতি অনেক কিছু দেবে, কিন্তু কোথা দিয়ে যে তোমার দোকানদার প্রফিট করে নেবে তুমি নিজেই বুঝতে পারবে না, কারণ তুমি তো জেন্টেলম্যান। দোকানদারের প্রতি ভরসা যে চলো দোকানদার গিয়ে তুমি বলেছো আমাকে এত গ্রাম দিতে, দোকানদার দেখা গেলো সেখানে কিছুটা কম দিয়ে দেবে। হ্যাঁ, বলেছে কিন্তু সে এমন একটি বাটখারা ব্যবহার করে, দেখো বাটখারা ব্যবহার করছে, তার মানে দোকানদার চুরি করছে কোথায়? ওই যে বাটখারায় চুরি করছে। ফলে সে কি করছে, যে কত গ্রাম কম দিচ্ছে? বলবে স্যার 26 গ্রাম কম দিচ্ছে। 26 গ্রাম সে কি করছে? কম দিচ্ছে। তো 26% যদি ফ্র্যাকশন করো, 2 দিয়ে কাটো, 13 দুগুণা 26, পার্সেন্ট বলতে তো 100, 2 দিয়ে কেটে দাও 50, তার মানে 13/50 চলে এসছে। তার মানে 50 দেওয়ার কথা, সে কি করছে? 13 গ্রাম কম দিয়ে দিচ্ছে। 13 গ্রাম কম দিয়ে দিয়েছে। তাহলে দিয়েছে কত? বলবে স্যার 37 দিয়েছে। তো যেটা দিয়েছে কত? 37। মানে তাহলে 37-এ প্রফিট হয়েছে কত দোকানদারের? 13। 37-এ প্রফিট হয়েছে দোকানদারের 13। তাহলে শতকরায় কত চলে আসছে? এবার তুমি একে ডিভাইড করো, কিন্তু ডিভাইড করবে না, সবসময় আমি কি বলি যে অপশানের সাহায্য নেবে। অপশানগুলো তার এমনি করতে দেয় না এক্সাম হলে, তাই না? যে এখানে ইউনিট ডিজিট কত আছে? বলবে স্যার 13 সাথে যদি 100কে মাল্টিপ্লাই করে দেওয়া হয় 1300 হবে, যার ইউনিট ডিজিট 0 চলে আসবে। তো ইউনিট ডিজিট যদি 0 চলে আসে, আর এখানে ইউনিট ডিজিট কত আছে? বলবে স্যার 7, নিচে 7 আছে। কিন্তু আমাদের আচ্ছা অপশান দেখো সব মিশ্র ভগ্নাংশের রয়েছে। তাহলে বলো এবার যে এখানে ইউনিট ডিজিট, তাহলে আমরা কি করব? 0 আনবো আমরা একবারে। দেখো 0 আসতে হবে। 6 7 42, 42 আর 6 48, একক ঘরের সংখ্যা 8 আসছে, কিন্তু আমাদের 0 আসতে হবে। কেটে দাও। 5 7 35, 35 আর 5 40, 40, একক ঘরের সংখ্যা 0, এটাতে 0 আসছে। 4 7 28, এর 5 0 আসবে না। 7 7 49, 0 আসবে না। ব্যাস, তাহলে অপশান সি আসবে কারেক্ট আনসার। যখনই এরকম ক্যালকুলেটিভ কোশ্চেন তোমাদের এক্সাম হলে আসছে, তখন তোমরা অপশানের সাহায্যে খেলো না। ওকে, আগে দেখো নাও। বলেছে এক ব্যক্তি 20% লাভে একটি দ্রব্য বিক্রি করেছে। 20% লাভে বিক্রি করছে 20% লাভে। তো 20%-এর যদি ফ্র্যাকশন করে দাও কত আসবে? বলবে স্যার 1/5 আসবে। তার মানে 5 টাকার বস্তু সে কি করছে? 6 টাকায় বিক্রি করছে। 5 টাকায় 1 টাকা এখানে লাভ হচ্ছে, তাহলে বিক্রি তো 6 টাকায় আসবে, তাই না? বলছে এবং ত্রুটিপূর্ণ বাটখারা ব্যবহার করছে। দেখো এখানে বাটখারাও কি করছে? ব্যবহার করছে। বাটখারা ব্যবহার করছে, ফলে দ্রব্যটি ওজনে কি করছে? সে এখানে 25% কম দিচ্ছে। 25% কম দিচ্ছে। যেমন তুমি দোকানে গিয়ে যদি বলো যে এখানে তুমি 100 গ্রামে আমাকে 100 গ্রাম চিনি দাও, দোকানদার কি করলো? তোমাকে 90 গ্রাম দিয়ে দিয়েছে। তো দোকানদার এখানে কত গ্রাম কম দিয়েছে? বলবে স্যার 10 গ্রাম কম দিয়েছে। তাহলে শতকরায় কতটা কম পড়েছে? বলবে স্যার শতকরায় আমাদের তাহলে কম পড়ে যাচ্ছে কত? বলবে স্যার আমাদের 10% কম পড়ে যাচ্ছে। তাহলে দোকানদার এখানে কত পার্সেন্ট কম দিয়েছে? স্যার 10% কম দিয়েছে। প্রফিট কতটা হয়েছে? সেক্ষেত্রে বলবে স্যার 90-এ 10 প্রফিট হবে, শতকরায় কত চলে আসবে? শতকরা চলে আসবে কত? বলবে স্যার 1/9 বলতে 11.1/9% দোকানদারের প্রফিট। বোঝা গেল? দোকানদার কম দিচ্ছে এত পার্সেন্ট, প্রফিট করে নিচ্ছে এত পার্সেন্ট বিক্রির সময়। ক্লিয়ার? তো এখানেও তাই 25% যদি কম দেয় 25% ফ্র্যাকশন করে দাও, 25-কে 25, 4 25 100, মানে 1/4 আসবে। 1/4, 4-এ কত কম দিচ্ছে? 1 কম। তার মানে দেওয়ার কথা কত? 4, দেবে কত? 1 কমিয়ে দেবে, মানে 3 দেবে। আরে 1 কমিয়ে দেবে তবেই তো দোকানদারের 25% প্রফিট, 25% সে কম দিচ্ছে, তাই না? তাহলে বলো এখানে, এবার একে কাটো।
কাটো 3 দিয়ে 2, তো এখানে 5 চলে আসবে, এখানে 4 দুগুণ 8। সিম্পল ব্যাপার মাই ডিয়ার ফ্রেন্ডস, দেখো কঠিন কোনো ব্যাপার নয়। অর্থাৎ এদিকে তুমি যদি কিছুই বুঝতে না পারো বলবে স্যার আমি এ পাশে বড় সংখ্যাগুলো লিখবো, এর পাশে ছোটগুলো লিখবো, ব্যাস এই তো ব্যাপার। এবার তো মাইন্ডে যাবে। দেখো ম্যাথ করবে কোনো কঠিন কোনো একটা ভাবনা চিন্তা নিয়ে নয়, ম্যাথ করো একবারে খেলার ছলে। যে এখানে স্যার 5-এ আমাদের 8 হয়েছে, মানে 3 প্রফিট হয়েছে, তাহলে 5-এ যদি 3 প্রফিট হয় তাহলে শতকরায় কত প্রফিট চলে আসছে? বলবে স্যার 5 20 100, মানে 3 20 চলে আসছে 60%, তার মানে 60% প্রফিট চলে এসছে, অপশান এ কারেক্ট আনসার চলে আসবে। ক্লিয়ার? দেখো কনসেপ্ট ক্লিয়ার থাকলে এ প্রশ্ন যাই আসুক না কেন তোমরা এক্সামে ধূলিসাৎ করে আসবে, একেবারে তাণ্ডব বেগে ম্যাথ করে আসবে মাই ডিয়ার ফ্রেন্ডস। দেখো প্রশ্ন বলছে এক ব্যবসায়ী 20% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করছে 20% ক্ষতিতে, 20% ক্ষতিতে বিক্রি করছে, 20% যদি ফ্র্যাকশন করে দাও 20 কে 20, 5 20 100, মানে 5 দেওয়ার কথা, 20% ক্ষতি করেছে না, তো 5-এ সে কি করেছে 1 ক্ষতি করেছে, তাহলে কতই দিচ্ছে? বলবে স্যার 4 দিচ্ছে। 5-এ 1 যদি ক্ষতি করে তাহলে দিচ্ছে কত? বলবে স্যার 4 দিচ্ছে আমাদের, 4, 5 থেকে 1 মাইনাস করবো 4। বলছে এবার ওজনে সে বাবার 25% কি করছে বেশি দিয়ে দিচ্ছে। দেখো এখানে বেশি মানে দোকানদারের লস আসতে হবে, চলো দেখি। হ্যাঁ লসই বের করতে বলেছে, বেশি দিয়ে দিচ্ছে তো দোকানদার, খুব ভালো দোকানদার, বেশি দিয়ে দিচ্ছে না, তো 25% যদি এখানে ফ্র্যাকশন করো 25 কে 25, 4 25 100, মানে 4-এ 1 বেশি দিয়ে দিচ্ছে, 4-এ 1 বেশি, তাহলে 5, দেখো 4 দেওয়ার কথা কত? 4, কিন্তু দোকানদার দিয়ে দিচ্ছে কত? বলবে স্যার 5 দিয়ে দিচ্ছে দোকানদার, 5 দিয়ে দিচ্ছে। তাহলে এবার বলো যে এখানে 5 5 25 আর 4 4 16, তাহলে 25-এ 16 চলে এসছে, তাহলে বলো এখানে কেনা এত, বিক্রি এত, তো লস কত? 9, তাহলে 9 লস হচ্ছে কততে? 25-এ, তাহলে শতকরায় কত চলে আসবে? বলে স্যার 4 25 100, 4 9 36, মানে 36% কি চলে এসছে? লস, 36% লস চলে এসছে। বোঝা গেছে? ক্লিয়ার? আগে দেখো প্রশ্ন সমস্ত রকমের ভ্যারাইটিস টাইপের কোশ্চেন রয়েছে, অল টাইপ কোশ্চেন রয়েছে। এই কারণে বলছি আজকে ক্লাসটা পুরোটা দেখা, মানে এক্সামে তোমাদের যাদের সম্প্রতি গ্রুপ ডি এক্সাম রয়েছে তোমাদের কিন্তু একটা থাকবেই থাকবে, রেলওয়ে এক্সামে কিন্তু আসেই। হ্যাঁ দেখো বলেছে এক অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে ক্রয় এবং বিক্রয়, দেখো যে ক্রয় এবং বিক্রয় উভয়ই যদি বলে দেয় সেক্ষেত্রে তোমরা কি বলো তো সাকসেসিভ ফর্মুলা ব্যবহার করে দেবে একেবারে। আর এক্ষেত্রে তো প্রফিট আসবে, লস তো নয়, কারণ কেনার সময় সে কি করছে 30% ঠকাচ্ছে, আবার বিক্রির সময়ও 30% ঠকাচ্ছে। তার মানে কি বলতো? তার মানে হচ্ছে দোকানদার যখন কোনো একটা জায়গা থেকে তো কিনে তো আনবে, এনে তারপরে বিক্রি করবে, তো দোকানদার যেখান থেকে কিনছে সেখানেও কি করছে সে 30% ঠকিয়ে দিচ্ছে। বোঝা গেছে? মানে যদি সে 10 গ্রাম নিতে যাচ্ছে, 10 গ্রাম কিনছে, কিন্তু সে কি করছে কিছুটা ঠকিয়ে দিয়ে সে কি করছে 11 নিয়ে নিচ্ছে, 11 গ্রাম, 10 গ্রামের টাকা দিয়ে 11 গ্রাম নিয়ে নিল, দেখা গেল তো ওখানে সে ঠকিয়ে দিল, তাই না? তো আবার বিক্রির সময়ও কি করবে? বিক্রির সময়ও আবার ক্রেতাকে ঠকাবে, তো দু জায়গায় ঠকাচ্ছে, ফলে এখানে কি হচ্ছে তার ডবল প্রফিট হচ্ছে। একবার কেনার সময় প্রফিট করছে, বলছে না না 10 গ্রাম না, তুমি আর ঠিক আছে এত নাও, বলে কি না বলো এক জায়গায়, তো কেনার সময়ও একবার প্রফিট করছে, বিক্রির সময়ও আবার ওই যে ওজনে কম দিয়ে বিক্রি করছে, ওখানেও প্রফিট। তো এখানে এই কারণে সব কি করবে পজিটিভ সাইন তোমরা দেবে, অর্থাৎ +30, হ্যাঁ +30 × 30 বাই 100, তো 0 0 0 0 কাটো, 60 আর 3 দিয়ে 9 69% তার প্রফিট চলে আসবে। অপশান এ কে মারো ঠিক কারেক্ট আনসার। চলো আগে দেখো নেক্সট পরবর্তী টাইপ দেখো, বলেছে একজন বিক্রেতা তার পণ্য বিক্রি করতে 1 কেজির পরিবর্তে 920 গ্রাম ওজন ব্যবহার করছে, এটা ওজন ব্যবহার করছে, ওজন, তার মানে 1 কেজি বলতে 1000 গ্রাম। বলছে আমি ঠিক আছে 1000 গ্রাম আমাকে দিন, কিন্তু দোকানদার কি করলো বলো তো, এখান থেকে সে কি করেছে 1000 গ্রাম না দিয়ে 920 গ্রাম দিয়েছে, 920 গ্রাম দিয়েছে, 1000 গ্রাম না দিয়ে 920 গ্রাম সে দিয়েছে।
পরে বলেছে দেখো যে ক্রয় মূল্য থেকে সে 15% প্রফিট করেছে, 15% প্রফিট ক্রয় মূল্য থেকে। 15% যদি ফ্র্যাকশন করো, 5 দিয়ে কাটো 3, 5 দিয়ে কেটে দাও 5, 20, 100, মানে 20 টাকায় 3 টাকা প্রফিট। 20 টাকায় কি করছে? 3 টাকা প্রফিট করছে, তার মানে 23 টাকা বিক্রি হচ্ছে। এবার চলো এখানে দেখো, কাটো একে, 0 0 কাটো, 20 দিয়ে কেটে দাও, কত চলে আসছে? 5, 23 দিয়ে কেটে দাও 4, মানে 4:2 চলে আসবে কত? 5, মানে 4-এ কত হচ্ছে? 1 প্রফিট। 4-এ যদি 1 প্রফিট হয়, শতকরায় কত চলে আসবে? বলবে স্যার তাহলে শতকরায় তো 25% চলে আসবে, আর 25% দেখো অপশন সি কারেক্ট আনসার। দেখো প্রশ্ন তো কিছু নেই, জাস্ট একটু ছেলে খেলা টাইপের এখানে রয়েছে, এইটুক সাজিয়ে নাও, প্রশ্ন কি ধুলিস্যাৎ হয়ে যাবে তোমাদের, হ্যাঁ তাই না? আগে দেখো, নাও দেখো কি বলেছে এখানে, দেখো শানদার অপশন দেখে মনে হচ্ছে তো শানদার কোশ্চেন। একজন অসাধু ডিলার তার পণ্য ক্রয় মূল্যে বিক্রি করার দাবি করে, মানে বলছে আমি যে টাকা দিয়ে কিনেছি সেই টাকা দিয়েই তোমাকে আমি বিক্রি করব, কিন্তু আমি ওজনে কম দেবো, ওইখানে প্রফিট করব। বোঝা গেছে? এর নাম দোকানদার। বলেছে কিন্তু ভুল ওজন ব্যবহার করছে। দেখো যা বললাম, ওজন তো ভুল দিতে হবে, নাহলে প্রফিট কোথায় আসবে? ওইদিকে সাধু সাজ্যে আমি যে টাকা দিয়ে কিনেছি সেই টাকাই তোমাকে দেব, তুমি আমার বন্ধু লোক, কিন্তু ওইদিকে দেখাচ্ছে বাটখারাই ওজনে গিয়ে সে কারচুপি করে কম দিয়ে দিল, ব্যাস অসাধু হয়ে গেল এখানে। বলছে এইভাবে সে 20% কি করছে? প্রফিট করে নিচ্ছে। 20% প্রফিট ফ্র্যাকশন করলে বলেছে 20 20, 5 20 100, তার মানে 5-এ সে প্রফিট করছে কত? 6। ক্রয় মূল্যে বলেছে সে কি বলেছে এখানে দেখো, 20% লাভ করবে না, 20% লাভ করবে, মানে 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করেছে, তবেই তো 20% প্রফিট হবে। এবার আগে দেখো, বলেছে যে 1 কিলোগ্রামের ওজনের জন্য সে কত গ্রাম ওজন দেবে? শানদার প্রশ্ন। তার মানে 1 কিলোগ্রাম বলতে 1000 গ্রাম, 1000 গ্রাম বলছে 1000 গ্রামে তাহলে সে কত গ্রাম এখানে দেবে, এটাই তো বের করতে বলেছে। তাহলে এখানে বলো 6-এর ভ্যালু যদি এটা হয়, আচ্ছা যদি চাও তো এখানে কেটে ছোট করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। 2 দিয়ে যদি কাটো 3, 2 দিয়ে যদি কেটে দাও চলে আসবে কত? বলবে স্যার আমাদের এত চলে আসবে, 500। তাহলে কত আসছে? বলবে স্যার 3 16 48, 2 3 6 18 পয়েন্ট, আবার 3 6 18, এত চলে আসবে। কিংবা একবার 6 দিয়ে করো না, 6 6 96, আবার 6 দিয়ে 6 6 36, ব্যাস এটা আসবে। তার মানে 6-এর সাথে যদি মাল্টিপ্লাই করে দাও তাহলে এত আসবে অ্যাপ্রক্সই নাও না, কারণ আমাদের অপশানগুলো দেখো তো দূর প্রান্তে রয়েছে, একটাও কিন্তু ক্লোজ নেই। তো আমি অ্যাপ্রক্স 116ই নিয়ে নিই এখানে, তাহলে এর সাথেও 116 মাল্টিপ্লাই করে দেবো, তাহলে কত চলে আসছে? 116.6। হ্যাঁ, 5 6 30-এর 0 হাতে 3, 5 6 30 আর 3 33, 33-এর 3 হাতে থাকছে আমাদের 3, 5 16 80 আর 3-এ চলে আসবে 83, মানে এত গ্রাম। 1000 গ্রামের জায়গায় দোকানদার দেবে কত গ্রাম? 833 গ্রাম। তবেই তো দোকানদারের প্রফিট হবে 20%, তাই না? ওখানেই তো প্রফিট করছে। আগে দেখো, বলছে একজন দোকানদার দাবি করে যে তিনি তার পণ্য 25% লোকসানে বিক্রি করেন। 25% লোকসানে বিক্রি করবে, 25% নাকি, আচ্ছা সরি 35% লোকসানে বিক্রি করবে, তার মানে 65%ই বিক্রি করছে। 35% যদি সে লস করে তাহলে 65% বিক্রি হবে, তাই না? কিন্তু তিনি ত্রুটিপূর্ণ নীতি ব্যবহার করে 75% লাভ করেন। 1 কেজির জন্য তিনি যে প্রকৃত ওজন ব্যবহার করেছিলেন তা নির্ণয় করতে বলেছে, 1 স্থান পর্যন্ত আসন করে। তার মানে প্রশ্ন শানদার আছে, শানদার বলে তো এনটিপিসি জিএল এসেছে, দেখো। তো বলো কিভাবে করবে? সব থেকে খতরনাক লজিক বলবো মাই ডিয়ার ফ্রেন্ডস, যে অ্যাকচুয়াল ওয়েট তোমরা কিভাবে বের করবে? বলে স্যার অ্যাকচুয়াল যদি আমরা এখান থেকে ওয়েটকে বের করি তাহলে বলতে পারি স্যার আমরা 1 মাইনাস কি করব? 1 মাইনাস পার্সেন্টেজ লস করবে বাই 1 প্লাস পার্সেন্টেজ প্রফিট করবে, ব্যাস। বলো এবার খেলা করবে কিনা এই প্রশ্ন নিয়ে? বলে স্যার কি করে এবার হলো স্যার? 1 মাইনাস পার্সেন্টেজ লস কত আছে? 35% লস, তাহলে কত চলে আসছে? বলে স্যার 65%, 65 বলতে বলে স্যার 0.65 বাই 1 প্লাস 75% লাভ করছে,
75% লাভ, তার মানে 175% লাভ বলেছে, তো 75% লাভ বলেছে, তাহলে একবার নিচে 175 করে দিতে পারো, আর নাহলে 75%-এর 1.75 করে দাও, কোনো অসুবিধা নেই। তাহলে উপরে চলে আসতে কত দেখো। আচ্ছা, আমি এখানে একবারে না করে এখান থেকে আমি 35ই লিখি আগে, যাতে তোমাদের সুবিধা হয়। যে 35% বলেছে, তাহলে এখানে তোমরা 0.35 করো, 75% বলেছে 0.75 করো। তাহলে এবারে 1 থেকে 0.35 বাদ দিয়ে দাও, কত চলে আসবে 0.65, একের সাথে এটা অ্যাড করে দাও, তাহলে 1.75, পয়েন্ট তুলে দাও, পয়েন্ট তুলে দাও। তাহলে এবার একে যদি কাটো 5 দিয়ে 13, 5 দিয়ে একে কাটো, 5 দিয়ে কত চলে আসছে 3 5 15, 5 5 25, 35, মানে 13/35 আসবে। তো পার্সেন্টেজে বের করে, আচ্ছা 13/35 এসছে, তাহলে এর এবার কি করবে তুমি 1000 গ্রাম করবে। দেখো 13/35, তো একে এবার 1000 মাল্টিপ্লাই করে দেবে এর সাথে। 5 দিয়ে কাটো, কত চলে আসছে, 5 দিয়ে যদি কাটো 7, 5 দিয়ে যদি কাটো কত চলে আসবে 5 20 100, 5 20 100, 100 আর 0, মানে 13 2 26, 260। তো 260/7, 260/7, তার মানে 3 7 21, 5 50, 7 7 49, 37 দিয়ে স্টার্ট হতে হবে, সবাই 37 দিয়ে আছে। 50 7 7 49, 1 10 7 7, 371 সামথিং, 371 সামথিং, অপশান এ বোঝা গেছে। তো এই টাইপের প্রশ্ন তোমরা একেবারে এভাবে ডাইরেক্ট করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। মানে 35% লোকসান বলেছে, তুমি একবারে বলে দেবে স্যার 65%, 65, দেখো একবারে 65, 75% প্রফিট 175, ব্যাস 175-এ 65 ইন্টু 1000 করে দাও, কারণ 1 কেজি বলে দিয়েছে। না হলে এভাবেও করতে পারো যে এসপি তুমি পেয়েছো কত, বলবে স্যার 35% যদি লস হয় তাহলে এসপি পেয়ে যাবো 65। পরে বলেছে সে 75% লাভ করেছে, তার মানে সিপি আর এসপি এখানে রেশিও কত পেয়ে যাচ্ছি, বলে স্যার 100:175 পেয়ে যাব, 100:175। তাহলে এখানে তুমি নিট ওয়েটটা বের করে দিতে পারো যে 175-এ কত বলেছে 65, আর 1000 গ্রামে কত, ব্যাস এর ক্যালকুলেশন করো, আরামসে হয়ে যাবে, কোনো টেনশন নেই। ওকে, চলো আগে দেখো। সেম টু সেম প্রশ্ন তোমাদের আবারও এনটিপিসি এক্সামে ভরপুর মাত্রা এসেছে। তো যখনই এই টাইপের কোশ্চেন দেখবে কিচ্ছু করবে না, 60% লস বলেছে, তার মানে 40%, আর 90% প্রফিট বলেছে, মানে 190%, 190%-এর এত চলে এসছে 40। এত এসপি বলতে এত এসপি, তো 1000 কেজি, 1 কেজি বলেছে, 1 কেজি বলতে 1000 গ্রাম, মানে 1000 গ্রাম। চলো 0 0 কাটো, এ তো 4000 চলে আসবে, হ্যাঁ 4000/19, শানদার ক্যালকুলেটিভ। তো 19 দুগুণ 38, 19 দুগুণ 38, 2 20, 19 একে 19, 0 210 সামথিং আসতে হবে, 210 সামথিং এখানে রয়েছে অপশান এ, তাহলে কারেক্ট আনসার চলে আসবে। অ্যাপ্রক্স তুমি করো, পিওর করার কি দরকার, যেহেতু তোমার কাছে অপশান রয়েছে সব, না দূর প্রান্তেই তো অপশান রয়েছে সব, তাই না? তো অপশানের সাহায্যে খেলতে পারো আরামসে। ক্লিয়ার সবার? দেখো এই টাইপের প্রশ্নই তোমাদের রেলওয়ে এক্সামে বারবার রিপিট আসছে, শুধু ডাটাগুলোকে চেঞ্জ করে দিয়ে। এই কারণে প্রত্যেকটা প্রশ্ন তোমরা বাড়িতে পুনরায় আরও একবার প্র্যাকটিস করো, টেলিগ্রামে জয়েন হয়ে যাও, ওখানে পিডিএফ দিয়ে দেওয়া হয়, বাড়িতে বসে প্র্যাকটিস করো। কোনো অসুবিধা হলে অবশ্যই সবাই কমেন্ট সেকশনে জানাবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, আর তোমাদের নেক্সট কোন ক্লাসের তোমাদের প্রয়োজন শর্ট টেকনিকের সাথে, তাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তাও সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।